বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মুমিন, দুনিয়াটা বড় খারাপ, তো কেন পাঠাইলেন আমার আল্লাহ? বলে বান্দা আরামে ঘুরার জন্য নয়, মনে মনে ভেবেছো তোকে আমি অনর্থক বানাইছি, আমার কাছে আর হাজিরা দিতে হবে না। অবশ্যই তোকে অনর্থক পাঠাই নাই, আমার দরবারে তোর হাজিরা দিতেই হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জমিনটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছিল দুইজন। গোটা দুনিয়া এই বাংলাদেশের সিফা নয়, গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন, সুলাইমান নবী আর বাদশাহ যুলকারনাইন। গোটা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন মুসলমান, শোষণ করেছিল দুইজন বেঈমান। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম করার দ্বারা। জালেম হলো দুইজন, নমরুদ ও বুখতেনাসার। কেউ লিখেছেন সাদ্দাত, কত পাওয়ারফুল দাপটওয়ালা নমরুদ, কত পাওয়ারফুল বুখতেনাসার। সুলাইমান নবীর বানানো বাইতুল মাকদিস প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আরো আস্তে কোন ঘুমাইতেছেন না? সেই বাইতুল মাকদিসের উপরে হামলা করলো বুখতেনাসার, সব নিয়ে গেল স্বর্ণালঙ্কার। রোম দেশের জাদুঘরের মধ্যে বাইতুল মাকদিসের স্বর্ণালঙ্কার আজও রক্ষিত অবস্থায় আছে। ইমাম মাহদী জমিনের মধ্যে আসবেন, ঈসা নবী এক সময় আসবেন। ইসলামটা যখন দেশে কায়েম হয়ে যাবে গোটা দুনিয়ায়, ওই রোম দেশ থেকে, ওই জাদুঘর থেকে নিয়ে সব স্বর্ণালঙ্কার বাইতুল মাকদিসে আবার জমা হয়ে যাবে। এই বাইতুল মাকদিসের উপরে কত দাপট থাকলে হামলা করতে পারে বুখতেনাসার নমরুদ, কিন্তু নমরুদের মতো বেঈমান পরাশক্তি ধ্বংস করার জন্য আল্লাহর কোন বিশেষ বাহিনী জমিনে প্রেরণ করার প্রয়োজন হয়নি। নমরুদের মতো বেঈমানটারে সাইজ করার জন্য আমার আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি মশা, অসুস্থ মশাই তার ইতি টেনে দিল। কথা ঠিক নেই? বিপরীতে বাদশাহ যুলকারনাইন পৃথিবীর থেকে বিদায়ের বেলায় ওসিয়ত করে গেলেন, ও আমার ভক্তবৃন্দ শুনে নাও, আমার ইন্তেকালের পরে, জানাজার পর কবরের দেশে যখন নিয়ে যাইবা, কাফন থেকে হাত দুটো বের করে ঘুরাইয়া দেখায় নিয়ে যাও। ওসিয়ত মতে যখন এমন করা হয়, দুনিয়াদারেরা ডাক দেখে তাকায় দেখ,